আশা করি সকলে খুব ভালো আছো। তো আজকের ক্লাসে আমরা এএনএম জিএনএম এর 2022-এর কোয়েশ্চেন পেপারটা নিয়ে আলোচনা করব। তো চলো আজকের ক্লাসটা শুরু করা যাক। 1 নাম্বার কোয়েশ্চেন কি আছে দেখো, যে লিউকোপ্লাস্ট আর ফাউন্ড ইন দ্য সেলস অফ, অর্থাৎ লিউকোপ্লাস্ট যাদের কোষে পাওয়া যায়। তাহলে লিউকোপ্লাস্ট কাকে বলা হয়? লিউকোপ্লাস্ট হচ্ছে যে যে বর্ণহীন প্লাস্টিডদের বলা হয়। তাহলে কালারলেস যে প্লাস্টিড, অর্থাৎ বর্ণহীন প্লাস্টিডকে বলা হয়, বর্ণহীন প্লাস্টিডকে বলা হয় লিউকোপ্লাস্ট। তোমরা একটুখানি নোট করতে থাকো এই জিনিসগুলো, লিউকোপ্লাস্ট। তো এই লিউকোপ্লাস্টটা কোথায় থাকে? বর্ণহীন প্লাস্টিড, অর্থাৎ যে অংশে সূর্যের আলো পৌঁছাবে না সেই সমস্ত অংশে। তার মানে কি বলতে পারি আমরা? উদ্ভিদের মূলের কোষ এবং যেসব অঙ্গে আর কি সূর্যের আলো পৌঁছাবে না সেই জায়গাতে। তাহলে লিউকোপ্লাস্ট আর ফাউন্ড ইন দ্য সেলস অফ, অর্থাৎ লিউকোপ্লাস্ট যে কোষে পাওয়া যায় সেটা হয়ে যাবে উদ্ভিদ কোষ বা প্রাণী কোষে। ঠিক আছে, লিউকোপ্লাস্ট আর ফাউন্ড ইন দ্য সেলস অফ প্ল্যান্ট। 2 নাম্বার কোয়েশ্চেন, দ্য প্রসেস অফ রিমুভাল অফ অ্যান্থার ফ্রম আ বাইসেক্সুয়াল ফ্লাওয়ার ইজ কল্ড, অর্থাৎ যে পদ্ধতিতে উভলিঙ্গ ফুলের পরাগধানীটাকে অপসারণ করা হয় সেই পদ্ধতিটাকে বলা হয় ইমাস্কুলেশন। ইমাস্কুলেশন বলা হয়। এখানে হয়ে যাবে সি এর আনসারটা। ইতর পরাগযুক্ত জানো যে একই প্রজাতির, এটাও যদি জবা হয় এটাও যদি জবা গাছ হয়, অর্থাৎ একই প্রজাতির যে কোনো গাছ হতে পারে, তো একই প্রজাতির একটা ফুলের পরাগরেণুটা যখন সেই প্রজাতির একই প্রজাতিরই অন্য গাছের ফুলের গর্ভমুণ্ডে এসে পতিত হবে তাকে বলা হচ্ছে ইতর পরাগযোগ, বা একে বলা হয় জেনোগ্যামি, একে বলা হয় জেনোগ্যামি। ওকে, এবং থলিবদ্ধকরণ এবং বাঁধা, অর্থাৎ ট্যাগিং, ব্যাগিং, এই সমস্তগুলো ইমাস্কুলেশনেরই একটা প্রসেস। ঠিক আছে, নেক্সট আমরা চলে আসি তারপরে 3 নাম্বার কোয়েশ্চেনে, দ্য রেড ব্লাড সেল অফ ক্যামেল, অর্থাৎ উটের লোহিত রক্তকণিকার আকার হলো, এটা হয়ে যাবে ডিম্বাকার, অর্থাৎ ওভাল, ওভাল। ঠিক আছে, 4 নাম্বার কোয়েশ্চেন, ইন মাইক্রো প্রোপাগেশন, মাইক্রো প্রোপাগেশন মানে কি? অণু বিস্তারণ। মাইক্রো প্রোপাগেশন মানে হচ্ছে অণু বিস্তারণ, অণু বিস্তারণ। মাইক্রো মানে ছোট, অণু বিস্তারণ। মাইক্রো প্রোপাগেশন প্ল্যান্ট, ইন মাইক্রো প্রোপাগেশন প্ল্যান্টলেটস আর জেনারেটেড ইন, অর্থাৎ প্ল্যান্টলেটগুলো যেখানে উৎপন্ন হচ্ছে। তাহলে মাইক্রো প্রোপাগেশন পদ্ধতিতে প্রথমে মুকুল বা কলা নির্বাচন করা হয়। কি নির্বাচন করা হয়? মুকুল বা কলা। সেখান থেকে হয় ক্যালাস, এখান থেকে হয় ক্যালাস, এখান থেকে হয় এমব্রয়েড, এখান থেকে হয় এমব্রয়েড, এবং এমব্রয়েড থেকে তৈরি হয় প্ল্যান্টলেট, এখান থেকে তৈরি হয় প্ল্যান্টলেট। ওকে, এবং এই প্ল্যান্টলেটগুলো এরপর বিভিন্ন টবে আর কি নিয়ে যাওয়া হয়, দিয়ে চারাগাছ তৈরি হয়। তাহলে এই যে মুকুল বা কলা থেকে এই যে পুরো প্রসেসটা, এই পুরো প্রসেসটাই কিন্তু হয় যে কালচার মিডিয়ার মধ্যে, অর্থাৎ উপযুক্ত কৃষ্টি মাধ্যমে বা সুইটেবল কালচার মিডিয়াম এখানে হচ্ছে। ঠিক আছে, তাহলে মাইক্রো প্রোপাগেশন প্ল্যান্টলেটস আর জেনারেটেড ইন, এটা হয়ে যাবে উপযুক্ত কৃষ্টি মাধ্যম, অর্থাৎ সুইটেবল কালচার মিডিয়ামে, এটা হয়ে যাবে আনসার, সি এরটা হয়ে যাবে আনসার। ওকে, 4টে কোয়েশ্চেন আমাদের হয়েছে। এরপর চলে আসি আমরা 5 নাম্বার কোয়েশ্চেনে, হুইচ অফ দ্য ফলোয়িং প্ল্যান্ট প্রোডাক্টস ইজ ইউজড ইন দ্য ট্রিটমেন্ট অফ ম্যালেরিয়া, তাহলে কোনটা ম্যালেরিয়ার চিকিৎসায় ব্যবহৃত হয়? কোনটা ম্যালেরিয়ার চিকিৎসায় ব্যবহৃত হয়? এখানে যেগুলো আছে তোমরা ছোটো থেকে পড়ে আসছো, এটা হয়ে যাবে কুইনাইন, হয়ে যাবে আনসার। ওকে, একটু দেখে নিও ভালো করে। আমাদের 6 নাম্বার কোয়েশ্চেন, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট ইনক্লুডেড, ভালো করে দেখবে কোন জায়গায় নট কথাটা লেখা আছে। আমি বারবার ক্লাসে তোমাদের বলে থাকি যে নট ইনক্লুডেড ইন ম্যানগ্রোভ অ্যাডাপ্টেশন। ঠিক আছে, তার মানে ম্যানগ্রোভ অভিযোজন কৌশলের অন্তর্গত নয় কোনটা? লবণাক্ত জল সহনশীলতা, লবণাম্বু যে উদ্ভিদগুলো যে জায়গায় জন্মায় সমুদ্র এলাকাতে বা নদী তীরবর্তী এলাকাগুলোতে, সেখানে তো যে নদীর পাড়টা সেটা তো লবণাক্ত, তাই এটা হবে। নিউম্যাটোফোর অর্থাৎ শ্বাসমূলের গঠন, এটা তো হবে। নেক্সট ভিভিপেরা শঙ্করোদ্গমও দেখতে পাওয়া যায়, যেটা হবে না সেটা হচ্ছে এই মাংসল কাণ্ড এবং পাতা, অর্থাৎ ফ্লেসি স্টেম অ্যান্ড লিভস, এটা হয়ে যাবে আনসার। এটা নট ইনক্লুডেড, ম্যানগ্রোভ অ্যাডাপ্টেশনের জন্য এটা নট ইনক্লুডেড। ঠিক আছে, 7 নাম্বার কোয়েশ্চেন, হুইচ টাইপ অফ প্ল্যান্টস শেড দেয়ার লিভস ইন উইন্টার, তার মানে কোন ধরনের উদ্ভিদ শীতকালে নিজেদের পাতা ঝরায়? এটা হয়ে যাবে পর্ণমোচী বা ডেসিডিউয়াস প্ল্যান্ট বলা হয়। যাদের পাতা শীতকালে ঝরে যায় তাদেরকে বলা হয় পর্ণমোচী উদ্ভিদ বা ডেসিডিউয়াস প্ল্যান্ট।
7টা কোয়েশ্চেন আমাদের হলো। নেক্সট চলে আসি আমরা 8 নাম্বার কোয়েশ্চেনে, ইনসোমনিয়া অ্যান্ড হাইপার টেনশন। ইনসোমনিয়া অ্যান্ড হাইপার টেনশন অর্থাৎ অনিদ্রা এবং উচ্চ রক্তচাপের কারণ হচ্ছে নয়েজ পলিউশন বা শব্দ দূষণ। 8টা কোয়েশ্চেন আমাদের হয়ে গেল। নেক্সট আমরা চলে আসি 9 নাম্বার কোয়েশ্চেনে, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং স্টেটমেন্ট ইজ ইনকারেক্ট। কোনটা ঠিক নয় বলেছে। তাহলে জিন ইজ এ সিকোয়েন্স অফ নিউক্লিওটাইড। তো জিনটা তো নিউক্লিওটাইডের, মানে কারণ ডিএনএ হচ্ছে একটা পলিনিউক্লিওটাইড গঠন, অনেকগুলো নিউক্লিওটাইড মিলে একটা ডিএনএ গঠন করছে। এবং জিন কাকে বলা হয়, এই যে যদি এটা একটা তোমার ডিএনএ হয়, ডিএনএর একটা পার্টকে বলা হয়, ঠিক আছে। তাহলে জিন ইজ এ সিকোয়েন্স অফ নিউক্লিওটাইড এবং এটা অনেকটা নিউক্লিওটাইড নিয়ে গঠিত। তাহলে 1 নাম্বারটা ঠিক আছে। 2 নাম্বার, ডিএনএ ইজ ট্রান্সক্রাইবড ইন্টু এমআরএনএ, মানে ডিএনএ থেকে এমআরএনএ তৈরি হয়, এটাও ঠিক আছে, কারণ ডিএনএ থেকে এমআরএনএ তৈরির প্রক্রিয়াকে বলা হয় ট্রান্সক্রিপশন, এটাও ঠিক আছে। নেক্সট হচ্ছে জিনস ক্যান নট বি চেঞ্জড বাই এনি মিনস। জিনকে কোনোভাবেই পরিবর্তন করা যায় না। কেন, এটা কেন হবে না? তাহলে কোনটা ইনকারেক্ট, সেটা হয়ে যাবে জিনস ক্যান নট বি চেঞ্জড বাই এনি মিনস। জিনকে কোনোভাবেই পরিবর্তিত করা যায় না, এটা হয়ে যাবে ইনকারেক্ট, অর্থাৎ এটাই হয়ে যাবে আনসার। এবং জিনের মিউটেশন ঘটে, এটাও কিন্তু ঠিক আছে, কারণ মিউটেশন ঘটে জিনের। তারপরের কোশ্চেনে আমরা চলে আসি 10 নাম্বার কোয়েশ্চেনে, হাউ মেনি পেয়ার্স অফ নার্ভস কনস্টিটিউট দ্য পেরিফেরাল নার্ভাস সিস্টেম। অর্থাৎ মানুষের যে প্রান্তীয় স্নায়ুতন্ত্র সেটা কত জোড়া স্নায়ু নিয়ে গঠিত, সেটা হয়ে যাবে 43 পেয়ার্স, 43 জোড়া। কারণ কি, 12 জোড়া হচ্ছে করোটীয় স্নায়ু, 12 জোড়া হচ্ছে করোটীয় স্নায়ু এবং 31 জোড়া হচ্ছে সুষুম্না স্নায়ু। 31 জোড়া হচ্ছে সুষুম্না স্নায়ু। দুটো একসঙ্গে মিলিয়ে 43 জোড়া হচ্ছে প্রান্তীয় স্নায়ুতন্ত্র বা পেরিফেরাল নার্ভাস সিস্টেম। মনে থাকবে নিশ্চয়ই। 11 নাম্বার কোয়েশ্চেনে চলে আসি, ডিউরিং সেল ডিভিশন স্পিন্ডল ফাইবার্স অর্থাৎ বেম তন্তু আর অ্যাটাচ টু ক্রোমোজোম অ্যাট দ্য, অর্থাৎ কোষ বিভাজনের সময় বেম তন্তু ক্রোমোজোমের যে অংশের সঙ্গে যুক্ত থাকে তাকে কি বলা হয়, টেলোমিয়ার। টেলোমিয়ার মানে কি, ক্রোমোজোমের যে প্রান্তভাগ তাকেই বলা হচ্ছে যে টেলোমিয়ার। তাহলে এটা হবে না 1 নাম্বারটা। ক্রোমোমিয়ার, ক্রোমোমিয়ার হচ্ছে ক্রোমোজোমের মধ্যে, এটা যদি ক্রোমোজোম হয়, আমি জাস্ট এমনি আঁকছি, ক্রোমোজোমের মধ্যে এরকম যে সূক্ষ্ম সুতোর মতো অংশটা থাকে একে বলা হয় ক্রোমোনিমা। এবং এর মধ্যে যে পুতির দানার মতো অংশগুলো থাকে, পুতির দানার মতো, এগুলোকে বলা হয় ক্রোমোমিয়ার। মনে থাকবে তাহলে, এই যে পুতির দানার মতো অংশ তাকে বলা হচ্ছে ক্রোমোমিয়ার এবং যে দুটো সূক্ষ্মতন্তু দেখতে পাওয়া যায় তাকে বলা হয় ক্রোমোনিমা। মনে থাকবে। নিউক্লিয়ার অর্গানাইজেশন রিজিয়ন, এটা গৌণ খাঁজ অংশের সঙ্গে যুক্ত, তাহলে এটার সঙ্গে যুক্ত থাকে যে অংশটা, সেটা হয়ে যাবে আনসার, যেটা সেটা হচ্ছে সেন্ট্রোমিয়ার, অর্থাৎ বিয়ের দাগেরটা হয়ে যাবে আনসার। ওকে, নেক্সট আমরা চলে আসি 12 নম্বর কোয়েশ্চেনে। প্ল্যান্টস ইনহ্যাবিটিং ইন এক্সট্রিম ডেজার্ট এনভায়রনমেন্ট আর কল, অর্থাৎ মরুভূমির চরম পরিবেশে বসবাসকারী উদ্ভিদদের বলা হয় অবশ্যই জেরোফাইট বা মরু উদ্ভিদ বলা হয়। সিয়েরটা হয়ে যাবে আনসার। মেসোফাইট হচ্ছে স্বাভাবিক তাপমাত্রায় যে সমস্ত উদ্ভিদগুলো জন্মায় তাকে বলা হচ্ছে মেসোফাইট। এবং হাইড্রোফাইট মানে তো জানো যে জলে যে সমস্ত উদ্ভিদগুলো জন্মায় তাদেরকে বলা হচ্ছে হাইড্রোফাইট, কারণ হাইড্রো কথাটা জলের সঙ্গে যুক্ত। তাহলে এখানে 12 দাগের কোয়েশ্চেনের আনসার হয়ে গেল অপশন সি। মনে থাকবে। নেক্সট এবার 13 নম্বর কোয়েশ্চেনে চলে আসি, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ ফাউন্ড প্রফিউজলি ডিউরিং দ্য প্রসেস অফ ইউট্রিফিকেশন। তাহলে ইউট্রিফিকেশনের সময় কোনটার আধিক্য বেশি দেখতে পাওয়া যায়, এটা হয়ে যাবে শৈবাল ব্লুম বা অ্যালগাল ব্লুম। শৈবাল ব্লুম বা অ্যালগাল ব্লুম। ওকে, তারপরের কোয়েশ্চেন 14 নম্বর কোয়েশ্চেনে চলে আসি। আচ্ছা, এএনএম জিএনএমের 2022-এর যে কোয়েশ্চেনটা আছে, এখান থেকে আমাদের এখনও পর্যন্ত 13টা কোয়েশ্চেন হয়েছে। এখান থেকে তোমাদের যদি মনে হয় কারো কোনো কোয়েশ্চেন নিয়ে ডাউট আছে, তাহলে আমাদের বায়োলজি স্টাডিমেটের যে টেলিগ্রাম চ্যানেল আছে, সেই টেলিগ্রাম চ্যানেলে তোমরা জয়েন হয়ে যেতে পারো। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক প্রত্যেকটা ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকে, সেখানে তোমরা জয়েন হয়ে যেতে পারো। তো সেখানে তোমরা আমাকে জানাতে পারো বা প্রত্যেক ভিডিওর নিচে তোমরা কমেন্ট করে আমাকে জানাতে পারো। ওকে, এবং প্রতিদিন রাত 9টায় 9 PM আমাদের বায়োলজি স্টাডিমেটের টেলিগ্রাম চ্যানেলে কুইজ নেওয়া হয়। এটা হচ্ছে যে নতুন কুইজ প্রতিদিন, এবং প্রতিদিন সকাল 10টায় অর্থাৎ 10 AM আমাদের রিভিশন কুইজ হয়। তো যারা এই কুইজে পার্টিসিপেট করতে চাও, যারা বুঝতে চাও যে তোমাদের প্রিপারেশন কতটা হলো কি হলো না, তারা এই কুইজে পার্টিসিপেট করতে পারো এই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে। টেলিগ্রাম চ্যানেলের নামও বায়োলজি স্টাডিমেট এবং এটার লিঙ্কটা, এই টেলিগ্রামের লিঙ্কটা প্রত্যেকটা ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। এবং বলে রাখি, এটার দুটো
চ্যানেল আছে, একটা হচ্ছে যে মানে গ্রুপ আছে দুটো। একটাতে শুধুমাত্র তোমরা পিডিএফ লিঙ্ক পাবে, বিভিন্ন মানে পিডিএফগুলো পাবে, ভিডিও লিঙ্কগুলো পাবে এবং বিভিন্ন ইনফরমেশনগুলো পাবে। ভিডিও লিঙ্ক পাবে এবং বিভিন্ন ইনফরমেশন যেগুলো দেবো আমি, সেই ইনফরমেশনগুলো ওখানে যাতে সহজে পেয়ে যাও সেগুলো ওখানে থাকবে। এবং আরেকটা হচ্ছে যে ডিসকাশন গ্রুপ, যেখানে তোমরা নিজেরা তোমাদের কোনো কোয়েশ্চেন যদি আটকে যায় তোমরা আমাকে সেখানে জানাতে পারো, বা ওখানে যারা আছে তারাও তোমাদেরকে হেল্প করতে পারে। তাহলে এটা হচ্ছে যে ডিসকাশন গ্রুপ। আর একটা যেটা আছে বায়োলজি স্টাডি মেট 2 যেটা, এবং এখানে কুইজটা নেওয়া হয়। ওকে, বেশ। তারপরে আমরা চলে আসি তাহলে আমাদের 14 নম্বর কোয়েশ্চেনে, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ নট আ নিউরোট্রান্সমিটার? কোনটা নিউরোট্রান্সমিটার নয়? অ্যাসিটাইলকোলিন, ডোপামিন, ইনসুলিন এবং গ্লুটামেটের মধ্যে নয় হচ্ছে এই ইনসুলিনটা একটা নিউরোট্রান্সমিটার নয়, মনে থাকবে। তারপরের কোয়েশ্চেন, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ অ্যান এক্সাম্পল অফ লোকাল হরমোন? তাহলে এগুলোর মধ্যে লোকাল হরমোনের এক্সাম্পল হচ্ছে টেস্টোস্টেরন, ঠিক আছে, এটাকে স্থানীয় হরমোন বলা হয়। এবং এটা কোথা থেকে ক্ষরিত হয়? সেটা হচ্ছে যে লেডিগের কোষ থেকে ক্ষরিত হয়। এবং এটা অগ্নাশয়ের আইলেটস অফ ল্যাঙ্গারহান্সের বিটা কোষ থেকে, আচ্ছা বিটা কোষ থেকে হয় বিটা কোষ থেকে হয় ইনসুলিনটা, ঠিক আছে। লেডিগের কোষ থেকে হয় হচ্ছে টেস্টোস্টেরনটা। বেশ, তারপরের কোয়েশ্চেনে চলে আসি, 16 নম্বর কোয়েশ্চেন, দ্য মুভমেন্ট অফ ক্রোমাটিড টুয়ার্ডস দ্য অপোজিট পোল। তাহলে এই যদি এরকমভাবে কোষ বিভাজনের সময়তে এইভাবে তোমার বেমতন্তুগুলো আছে, তাহলে এরকমভাবে যদি দুই প্রান্তের দিকে চলে যেতে থাকে, এই গমনটাকে বলা হয় অ্যানাফেজীয় চলন, এবং এটা দেখতে পাওয়া যায় অবশ্যই অ্যানাফেজে, ঠিক আছে। তাহলে মুভমেন্ট অফ ক্রোমাটিড টুয়ার্ডস দ্য অপোজিট পোল ইজ দ্য ক্যারেক্টারিস্টিক অফ হুইচ ফেজ? এটা হয়ে যাবে অ্যানাফেজ। তারপরের কোয়েশ্চেনে চলে আসি, ডিজিজ দ্যাট অকার্স ডিউ টু দ্য প্রেজেন্স অফ এক্সেস নাইট্রেট ইন ড্রিঙ্কিং ওয়াটার। তার মানে পানীয় জলে অতিরিক্ত নাইট্রেটের উপস্থিতি যে রোগটি হয় সেটা হয়ে যাবে সেটা হচ্ছে ব্লু বেবি সিনড্রোম। তাহলে কী জন্য বললাম? যে অতিরিক্ত নাইট্রেটের উপস্থিতির জন্য যেটা হয় সেটা হচ্ছে ব্লু বেবি সিনড্রোম, মনে থাকবে নিশ্চয়ই। বেশ, তারপরে কি অপশানগুলো আছে একবার দেখে নিই। ব্লুবেরি সিনড্রোম বলে কিছু হয় না। টার্নার সিনড্রোম হচ্ছে এটা একটা এক্স ক্রোমোজোম ঘটিত রোগ, এবং 44 অটোজোম প্লাস XO, অর্থাৎ একটা এক্স ক্রোমোজোমের অনুপস্থিতি হলে তাকে বলা হচ্ছে যে টার্নার সিনড্রোম। এবং অ্যাডামস সিনড্রোমটা মনে রাখবে, হার্টের যখন ইরেগুলার বিট হয়, হার্টবিট যদি ইরেগুলার হয়, হার্টবিট যদি ইরেগুলার হয়, তখন অনেক সময় দেখবে কার্ডিয়াক আউটপুটটা কমে যাচ্ছে, তখন কার্ডিয়াক আউটপুটটা কমে যাচ্ছে, ঠিক আছে। এর ফলে কী হয়, অনেক সময় তো মানুষজন কিছু সময়ের জন্য অজ্ঞান হয়ে যায় বা সেন্সলেস হয়ে যায়, কনসাসনেসটা থাকে না, সেই ঘটনাটাকে বলা হয় অ্যাডামস সিনড্রোম। তাহলে কি হয়, মানে অজ্ঞান হয়ে যায়, ঠিক মনে থাকবে। যখন হার্টবিটটা ইরেগুলার হয় তখন কার্ডিয়াক আউটপুটটা হঠাৎ করে নিচে কমে যায়, এবং এর ফলে কি হয় না, এর ফলে মানুষ কনসাসনেস হারিয়ে ফেলে, অজ্ঞান হয়ে যায়, সেন্সলেস হয়ে পড়ে। এই ঘটনাটাকে বলা হচ্ছে অ্যাডামস সিনড্রোম, মনে থাকবে। তাহলে পানীয় জলে অতিরিক্ত নাইট্রেটের উপস্থিতির জন্য যে রোগটা হয় সেটা হয়ে যাবে ব্লু বেবি সিনড্রোম, অপশান বি হয়ে যাবে আনসার। 18 নম্বর কোয়েশ্চেন, যে হোমোলোগাস অর্গান মানে হচ্ছে যেটা হোমোলোগাস আর অ্যানালোগাস। হোমোলোগাস অর্গান মানে হচ্ছে সমস্ত অঙ্গ, অর্থাৎ গঠন এক, কাজ আলাদা। তাহলে এখানে দেখো যেটা হবে সিমিলার স্ট্রাকচার এখানে দুটো আছে, এ আর সি, সিমিলার স্ট্রাকচার বাট ডিফারেন্ট ফাংশন, আর এখানে সিমিলার স্ট্রাকচার অ্যান্ড সেম ফাংশন, ঠিক আছে। সিমিলার স্ট্রাকচার মানে গঠন এক এবং সেম ফাংশনটা তো হবে না, ঠিক আছে। তাহলে এই যে অনুরূপ গঠন কিন্তু কাজ বিভিন্ন, সেটা হয়ে যাবে 18 দাগের কোয়েশ্চেনের আনসার। 19 দাগের কোয়েশ্চেনে চলে আসি এরপর। আচ্ছা, বারবার বলছি যেটা, তোমাদের যদি কোনো কোয়েশ্চেন অসুবিধা হয় তোমরা অবশ্যই আমাকে জানিও, ঠিক আছে। এবং আরও একটা কথা যেটা হচ্ছে যে ক্লাস 12-এর বেঙ্গলি মিডিয়াম যারা পড়ো তাদের
অনলাইন ক্লাস নিচ্ছি, অনলাইন ক্লাসের অ্যারেঞ্জ করেছি। তো এই যে অনলাইন ক্লাসটা সপ্তাহে 2 দিন হয়, এটা হয় সপ্তাহে 2 দিন। ফিসটা খুবই সামান্য। তো যারা তোমরা ক্লাস 12 বেঙ্গলি বোর্ডে পড়ছো, তাদের যদি মনে হয় বায়োলজি স্টাডিমেটকে তোমরা পছন্দ করছো এবং পড়া বুঝতে পারছো, এখান থেকে তোমাদের উপকৃত হচ্ছো তোমরা, তো তাহলে তোমরা এই বায়োলজি স্টাডিমেটের এই অনলাইন কোর্সে জয়েন হতে পারো। এর জন্য তোমরা আমাকে টেলিগ্রাম চ্যানেলে পার্সোনালি মেসেজ করো, গ্রুপে মেসেজ করার দরকার নেই, পার্সোনালি মেসেজ করো, আমি তোমাদেরকে এই গ্রুপ লিঙ্ক দিয়ে দেবো, ঠিক আছে? বেশ, এরপর আমরা চলে আসবো সেটা হচ্ছে 19 নম্বর কোয়েশ্চেনে। হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ নট অ্যান ইনসিটু কনজারভেশন? নট কোনটা নয়? ন্যাশনাল পার্ক, স্যাংচুয়ারি, বায়োস্ফিয়ার রিজার্ভ সব কটাই হচ্ছে এক্সিটুর মধ্যে পড়ছে। যেটা পড়ছে না সেটা হচ্ছে জু অর্থাৎ চিড়িয়াখানা, যেটা সেটা কিন্তু ইনসিটু সংরক্ষণ নয়, এটা হচ্ছে এক্সিটু সংরক্ষণ। যেমন আমরা দেখি যে সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগারটাকে নিয়ে আসা হয় কলকাতার আলিপুর চিড়িয়াখানায়, তাহলে ওর নিজস্ব বাসস্থান ছিল সুন্দরবন, কিন্তু ওখান থেকে যখন এখানে নিয়ে চলে আসা হয়েছে তখন এটাকে বলা হচ্ছে যে কি, এটাকে বলা হচ্ছে যে এক্সিটু কনজারভেশন আর ইনসিটু কনজারভেশন। বেশ, তারপরেতে তাহলে চিড়িয়াখানা যেটা হবে সেটা হচ্ছে যে এক্সিটু কনজারভেশন। তারপরের কোয়েশ্চেন 20 নম্বর কোয়েশ্চেন, সাসপেন্ডেড পার্টিকুলেট ম্যাটার অর্থাৎ SPM রিলেটেড টু হুইচ অফ দ্য ফলোইং? এটা হয়ে যাবে যেটা এয়ার পলিউশন বা বায়ু দূষণের সঙ্গে যুক্ত। তারপরের কোয়েশ্চেন, হুইচ ক্যারেক্টার অফ পি প্ল্যান্ট ওয়াজ নট কনসিডার্ড বাই মেন্ডেল ইন দিস এক্সপেরিমেন্ট? কোনটাকে কনসিডার করেননি মেন্ডেল? সেটা হচ্ছে বীজের আকৃতি। বীজের আকৃতি হয়, কাণ্ডের দৈর্ঘ্য হয়, ফুলের রং হয়, পাতার মাপ, যেটা পাতার মাপ কিন্তু হয় না, হয়েছে এখান থেকে। তো মানে পাতার মাপ যেটা সেটা নেননি। ওকে, তারপরের কোয়েশ্চেনে চলে আসি। আচ্ছা, এখানে কি কি নিয়েছিলেন তাহলে সেই জিনিসটা একটুখানি জেনে রাখি। এখান থেকে যখন এই কোয়েশ্চেনটা পেলাম, তাহলে মেন্ডেল তার মটর গাছের যে সমস্ত বৈশিষ্ট্যগুলো নিয়েছিলেন, এখান থেকে আমি লিখতে শুরু করছি। 1 নাম্বার হচ্ছে যে বীজের আকার, 1 নাম্বার হচ্ছে বীজের আকার। 2 নাম্বার হচ্ছে যে বীজের বর্ণ, পরিস্ফুরক মানে পরিপক্ক ফলের আকৃতি। নেক্সট হচ্ছে ফলের বর্ণ। ওকে, 5 নাম্বার হচ্ছে ফুলের বর্ণ। 5 নাম্বার হলো। 6 নাম্বার হচ্ছে কাণ্ডে ফুলের অবস্থান, কাণ্ডে ফুলের অবস্থান। নেক্সট হচ্ছে কাণ্ডের দৈর্ঘ্য, কাণ্ডের দৈর্ঘ্য। তাহলে 1 নাম্বার হচ্ছে যে বীজের আকার, 1 নাম্বার হচ্ছে বীজের আকার, 2 নাম্বার হচ্ছে বীজের বর্ণ, 3 নাম্বার হচ্ছে এখানে পরিপক্ক ফলের আকৃতি। নেক্সট হচ্ছে পরিপক্ক ফলের আকৃতি, ফলের বর্ণ, ফুলের বর্ণ, কাণ্ডে ফুলের অবস্থান এবং হচ্ছে কাণ্ডের দৈর্ঘ্য। ঠিক আছে, বেশ। এরপরে আমরা যেটা চলে আসবো তারপরের কোয়েশ্চেনে, এখান থেকে এটা আমাদের হলো 21 নাম্বার কোয়েশ্চেন, পাতার মাপ এটা নয়। দ্য নাইট্রোজেনাস বেস হুইচ ইজ ফাউন্ড ইন দ্য আরএনএ, যেটা আরএনএর মধ্যে পাওয়া যায় সেটা হচ্ছে যে ইউরাসিল। তারপরের কোয়েশ্চেন, হুইচ পার্ট অফ হিউম্যান ইয়ার ইজ রেসপন্সিবল ফর মেনটেনিং দ্য ব্যালেন্স অফ দ্য বডি? তো এটা কী হবে, মানুষের কোন কোন অংশ দেহের ভারসাম্য নিয়ন্ত্রণ করে? এটা হয়ে যাবে অর্ধবৃত্তাকার নালী, অর্থাৎ অপশন সি হয়ে যাবে আনসার। ওকে, বেশ। তারপরে আর মাত্র কয়েকটা কোয়েশ্চেন আছে, দেখো অসুবিধা হবে না। 24 নাম্বার কোয়েশ্চেন যেটা, সেটা হচ্ছে হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং গ্রুপস কন্টেন্স অল বায়োডিগ্রেডেবল ম্যাটেরিয়াল? তো বায়োডিগ্রেডেবল মানে জৈব ক্ষয়িষ্ণু, অর্থাৎ যেটা মাটির সঙ্গে মিশে যেতে পারে, বায়োডিগ্রেডেবল, সহজেই সেটাকে মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া যেতে পারে। সেটা হচ্ছে গ্রাস, ফ্লাওয়ার, লেদার, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে যে গ্রাস, প্লাস্টিক দেখলেই সেটা হবে না। এখানে হচ্ছে যে গ্লাস মানে কাঁচ, এটা হবে না। গ্লাস,
ঠিক আছে। আচ্ছা, গ্রাস বলেছে, এটা কিন্তু ঘাস, হ্যাঁ, কিন্তু এটা প্লাস্টিকের জন্য হলো না, গ্রাসের জন্য নয়। ভেজিটেবল পিলস, গ্লাস বেলুন, তো গ্লাস যেটা সেটা কাঁচ, এটা হবে না। নেক্সট তাহলে হবে যেটা বায়োলজিক্যাল ডিগ্রেডেবল যেটা, সেটা হচ্ছে এই গ্রাস, ফ্লাওয়ার অ্যান্ড লেদার হয়ে যাবে অপশান এরটা হয়ে যাবে আনসার। ওকে, তারপরের কোয়েশ্চেনে চলে আসি যে এখান থেকে তাহলে এখানে আনসার হয়ে যাবে যেটা, সেটা হচ্ছে যে অপশান এ ঘাস, ফুল আর চামড়া, অর্থাৎ অপশান এরটা হয়ে যাবে আনসার। 25 দাগের কোয়েশ্চেন এবং আমাদের একদম লাস্টের দিকের কোয়েশ্চেনে চলে এসেছি আমরা, যে ইন হুইচ হটস্পট অফ ইন্ডিয়া ইউ ক্যান ফাইন্ড ওয়ান হর্ন রাইনো, তার মানে ভারতের কোন হটস্পটে তুমি একশৃঙ্গ গন্ডার দেখতে পাবে। একশৃঙ্গ গন্ডার দেখতে পাওয়া যাবে হচ্ছে এখানের মধ্যে পূর্ব হিমালয় বা ইস্টার্ন হিমালয়, পূর্ব হিমালয় বা ইস্টার্ন হিমালয়তে দেখতে পাওয়া যাবে একশৃঙ্গ বিশিষ্ট গন্ডার। নেক্সট চলে আসি আমরা 26 নম্বর কোয়েশ্চেনে, দ্য ডিজিজ এইডস কজ টু, এইডস কজড বাই, এখানে এইডস যেটা অর্থাৎ এইডস রোগের কারণ যেটা সেটা হয়ে যাবে ভাইরাস, ঠিক আছে, HIV ভাইরাস, এটা হয়ে যাবে HIV ভাইরাসের জন্য হচ্ছে, মনে থাকবে। 27 নম্বর কোয়েশ্চেন এবং আর 27 নম্বরটা বাদ দিলে আর 3টে কোয়েশ্চেন আছে, চলো ঝটপট আমরা করে নিই। দ্য থিওরি অফ ন্যাচারাল সিলেকশন, অর্থাৎ প্রাকৃতিক নির্বাচন তত্ত্ব যে বিজ্ঞানী প্রবর্তিত বা প্রস্তাবিত, সেটা হচ্ছে বিজ্ঞানী চার্লস ডারউইন, মনে থাকবে। 28 দাগের কোয়েশ্চেন, দ্য ফাঙ্গাস ইউজড ইন ব্রেড মেকিং ইজ, অর্থাৎ পাউরুটি তৈরিতে যে ছত্রাকটি ব্যবহৃত হয় সেটা হচ্ছে স্যাকারোমাইসিস সেরিভিসি, মনে থাকবে, সেটা হচ্ছে স্যাকারোমাইসিস সেরিভিসি। 28 নম্বর কোয়েশ্চেন হলো আমাদের নেক্সট 29 নম্বর কোয়েশ্চেনে চলে আসছি, ল্যাক্টোব্যাসিলাস ইজ বেনিফিশিয়াল টু আস বিকজ, ল্যাক্টোব্যাসিলাস আমাদের জন্য উপকারী কারণ, এটার কারণ কি না, ইট হেল্পস ইন ব্রেকডাউন অফ ফুড অ্যান্ড অ্যাডাপ্টেশন অফ নিউট্রিয়েন্ট, মানে অ্যাবজর্পশন অফ নিউট্রিয়েন্ট, তাহলে এটা খাবার পরিপাক এবং পুষ্টি শোষণে সাহায্য করছে। নেক্সট হচ্ছে 30 নম্বর কোয়েশ্চেন এবং আজকের লাস্ট কোয়েশ্চেন, ইফ BOD ইনক্রিজেস দ্য ডিমান্ড অফ হুইচ গ্যাস ইন দ্য উইন্ড if BOD increases the demand of the which gas in the wetland increases, তার মানে BOD যদি বাড়ে, জলাশয়ের BOD যদি বাড়ে, তাহলে এখানে কোন গ্যাসটার চাহিদা বাড়বে, সেটা হয়ে যাবে অক্সিজেন, বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড, BOD মানে বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড, বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড, তার মানে কি অক্সিজেনের চাহিদা বাড়বে, তাহলে এখানে হয়ে যাবে যেটা আনসার, সেটা হয়ে যাবে অপশান এ হয়ে যাবে আনসার। তাহলে আজকের ক্লাসে আমরা ANM GNM এর 2022-এর কোশ্চেন পেপারটা থেকে ক্যাটাগরি 1-এর আমরা করলাম 30টা কোশ্চেন। এখান থেকে তোমাদের যদি মনে হয় কোনো কোয়েশ্চেন বুঝতে পারছো না বা অসুবিধা হচ্ছে, অবশ্যই আমাকে জানিও। দেখা হবে পরের ক্লাসে, ততদিন তোমরা সকলে খুব ভালো থেকো।